বলি যে সবসময় আমাদের যে কাজগুলো আসছে সেটা যতটা পারা যায় গল্পকে আসলে প্রাধান্য দেওয়া এবং গল্পগুলোই নিয়ে আসা। তো 10টা সিরিজ আমরা যদি বলি ফিল্ম সিন্ডিকেটে যারা আছেন ওনারা পূর্বে যে কাজগুলো করে আসছেন সেগুলো দিয়েই আমরা ওটিটি বিশেষভাবে বলবো যে প্ল্যাটফর্ম পরিচিত, এবং সেই কাজগুলো বিশেষভাবে আসলে এই ওটিটি প্ল্যাটফর্মের প্রতি এক ধরনের ভরসা বলি, এক ধরনের আশ্বস্ততা বলি, এটা বিল্ড করেছে। তো ফিল্ম সিন্ডিকেট যেই উদ্যোগটা নিচ্ছে যে 10টা সিরিজ আসবে, আমি মনে করি যে এই 10টা কাজ দুর্দান্ত হবে এবং দর্শক এই 10টা কাজ উপভোগ করবে এবং দারুণভাবে গ্রহণ করবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাজল রেখা যদি বলি যে ময়মনসিংহ গীতিকা থেকে নেওয়া একটা ফোক স্টোরি এটা। তো যদি বলি যে আমার এই কাজল রেখা বলি বা ময়মনসিংহ গীতিকার সাথে পরিচয় হওয়াটা যদি বলি, সেটা যখন আমি মিউজিক ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। তো এখানে যে এই লোকগানের ভিতর দিয়ে বা এই গানটার ধরনটাই একটু এক ধরনের, যেটার ভিতর দিয়ে আসলে গল্প বর্ণনা করা হয়। তো তখন আসলে আমার কাজল রেখা সম্পর্কে জানা। তো যখন আমি এটার অফার পেলাম যে কাজল রেখায় আমার জন্য একটা চরিত্র আছে, সেলিম ভাই বললো যে আমি করবো কিনা, আমি বললাম যে অবশ্যই করবো, এবং আমি খুবই এক্সাইটেড তখন ওনার কথা শুনে, এবং কাজটা করতেও এক্সাইটেড ছিলাম, এবং কাজল রেখা আসছে সেটা নিয়েও খুবই এক্সাইটেড। তো আশা করি খুব দারুণ উপভোগ্য একটা কাজ হবে। সিনেমায় যদি বলি এই পর্যন্ত যেগুলো করা, তার মধ্যে যদি বলি যে আমার শুরুতে কাজ করা ইতি তোমারই ঢাকায়, সেটা একটা অ্যান্থোলজি ফিল্ম ছিল। তারপর কাজ করা মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের 49 বাতাস, সেটা একটু ডিফারেন্ট একটা রোমান্টিক কাজ ছিল। তো সেটাতে যুক্ত হওয়া সেই গল্পটা পড়ে তারপর আসলে এই কাজল রেখায় কাজ করা। রিসেন্ট টাইমে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে বনলতা সেন। সেটাও আসলে একটু প্রাচীন লুকে আমাকে দেখা যাবে। তো এই কাজগুলো আমাকে একটু টানে, মানে এই কাজগুলোতে আমার মনে হয় যে একটু আমার কাছে মনে হয় যে এই সময় থেকে ওই সময়ের গল্প বলাটা একটু চ্যালেঞ্জিং। সো এই চ্যালেঞ্জটা আমাকে টানে, তাই এই গল্পগুলোতে আমার যুক্ত হওয়া। বেসিক্যালি আসলে অভিনয়টা করে যাচ্ছি, তো আমার কাছে যে গল্পটা ভালো লাগে, তখন এই চরিত্রটা আমার ভালো লাগে, তখন আমার মনে হয় যে এটার জন্য আমার চেষ্টা করা উচিত। সো সেই চেষ্টাটাই করে যাচ্ছে, এবং সেই চেষ্টাটা কিছুটা আসলে গ্রহণযোগ্যতা পাচ্ছে, যে কারণেই সব জায়গায় আমার ডাক আসছে এবং সেই জায়গায় করে যাচ্ছি। তো আমার কাছে মূলত অভিনয়টা আমি উপভোগ করছি, অভিনয়টা করে যেতে চাচ্ছি, শিখছি, চেষ্টা করছি। তো সব মিলে ভালোই লাগছে আর কি, এবং প্ল্যাটফর্ম সবটাই ভালো আমার কাছে। ভাই, আপনাকে সাদিয়া ইমানের সাথে আপনার যে জুটিটা রয়েছে বেশ প্রশংসিত, এবং আপনাদেরকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বেশ ফুলছুটি করতে দেখা যায়। সেই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা এবং অ্যাজ এ ফ্রেন্ড বা যেটাই হোক, কেমন আপনার অ্যাজ এ কো আর্টিস্ট সে আসলে খুবই, যদি বলি যে আমার জন্য খুবই, আমার জন্য না শুধু, আমার কাছে মনে হয় যে সে খুবই কমফোর্টেবল। কারণ তার যদি বলি যে একটা গল্পের বিশ্লেষণ তার খুব দারুণ। তো আমরা যখন যে কাজগুলো করে আসা, যে গল্পগুলো, সেই গল্পগুলোতে আমাদের অ্যাক্টিংয়ের যদি বলি বা এই একটা গল্প নিয়ে আমাদের বিশ্লেষণ যদি বলি, সেটা একটা লেভেলে এসে প্রায় খুবই কাছাকাছি, যে কারণে আসলে কাজ করতে আরাম হয়। এবং আমাদের যে কাজগুলো আসছে দর্শক খুব দারুণভাবে গ্রহণ করেছে, এবং ওনারা সেটা নিয়ে নানা রকম তাদের ভালো লাগার কথা জানায়, তাদের অপেক্ষার কথা জানায়। তো সেটা ভালো লাগে। এই রেঞ্জ ধরে যদি বলতে চাই, ভালো লাগার কথা বললেন, অনেকটা গুঞ্জনও শোনা যায়। হ্যাঁ, গুঞ্জন, যা বললাম যে দর্শকরা নানা কথা বলে, গুঞ্জন তো আমিও শুনি। তো গুঞ্জনটা আমার কাছে মনে হয় যে উপভোগ্য, যে আমাদের যেই গ্রহণযোগ্যতাটা, এটাই আসলে এই ধরনের গুঞ্জন সামনে আনছে। তো চলুক, ভালোই লাগে।